যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের ১৯ বছর বয়সী সুমাইয়া ইয়াসমিন কুলসুম ১৬ মার্চ শনিবার দুপুরে তার ২.৫ বছর বয়সী শিশুকন্যাকে সাথে নিয়ে শার্শা উপজেলার নাবারান এলাকা থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১২:৩০টার দিকে গদখালি ফুলবাজারে তিনি বাস থেকে নেমে একটি দোকানে কুলের শিশু নিয়ে বসে থাকেন। তাকে দেখে অসহায় মনে হচ্ছিল এবং স্থানীয় ব্যবসায়ীরা তাকে দুপুর ১:৩০টার দিকে বিভিন্ন তথ্য জানতে চান এবং তাকে সহায়তা করতে চাইলে তিনি সহায়তা নিতে রাজি হননি। পরে বাজারে আমিনুর টি স্টোরে আড্ডারত গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর টি স্টোরের পাশের দোকান গদখালি ফুল ও বিতান ও নার্সারির দোকানি আমিনুর রহমান ওই মহিলার কাছে গিয়ে অনেকক্ষণ কথা বলেন। কিছুক্ষণ পরে ওই নারী বাজার থেকে চলে যান। ওই নারী জানান ওই ৪ যুবকের সাথে ৪,০০০ টাকা কন্ট্রাক্টে ব্যবসায় রাজি হন। গদখালি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত তাকে মোটরসাইকেল যুগে গদখালি ফুলবাজারের পাশে বেলে মাঠ নামক স্থানে লিচু বাগানে নিয়ে যায়। কিছুক্ষণ পরে আরও ৩ জন সেখানে পৌঁছায়। এরপর চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় বাদে বিপত্তি। তারা নানা তালবাহানা করে ৫০০ টাকা দিয়ে ওই নারীকে বিদায় করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে ৪ জনই নারীকে ওই স্থানে ফেলে চলে যায়। মেয়েটা তো আসলে ওইভাবে আর কি ওদের সাথে কন্ট্যাক্ট ওইভাবে এসেছে। দেন ওরা যখন ওদের কাজ কাম শেষ করে এখানে আসছে, ঘটনাস্থলে আবার ব্যাক আসছে, তখন হচ্ছে ওদের ভিতরে টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হয়। তারপর পরই হচ্ছে মেয়ের ওই টাকা পয়সা নিয়ে যখন ঝামেলা হয় তখন মেয়ে পুলিশকে খবর দেয়। টাকা লেনদেন ছিল বা তার জন্য এখানে বসেছিল। পরবর্তীতে দেখলাম যে পুলিশ ডেকে নিয়ে গেছে। পরবর্তীতে শুনেছি যে ওরা মেয়েটা নিয়ে গেল, তাহলে তার কি জন্য নিয়ে যাচ্ছে সে জানে না। সে তো আসলে খারাপ টাকার জন্য সে লাস্টে এখন এই খারাপ উদ্দেশ্য করে এই মামলাগুলো করি। বিকাল 4:30টার দিকে ওই নারীকে আবারও বাজারে দেখতে পান ব্যবসায়ীরা। তিনি কোথায় যাবে, কোথা থেকে এসেছে এসব জানতে চাইলে নারীটি জানায় তার একজন লোক আসবে, সেজন্য তিনি অপেক্ষা করছেন। মহিলাটা এসে 12টার দিকে এসে ওই জায়গায় ধুম করে বসে রয়েছে। ছেলে মিলে জিজ্ঞাসাবাদ দরকার করছে যে তোমার বাসা কোথায়, কি বৃত্তান্ত, তুমি কনে আইসাও। বলছে আমি এই জায়গায় আসছি, আমার একজন এই জায়গায় আসবে, এই জন্য আমি এই জায়গায় আসছি। ওরা কাটা দিয়ে এতে ওর কিছু টাকা দিচ্ছিল, দিলে এই টাকা আমার 4,000 টাকা দিতে হবে। এই নিয়ে একটা গন্ডগোল করে লাস্টে পুলিশে ডেকে নিয়ে গিয়েছে। ওদের সাথে ইফতারও করেছে। করার পরেই যখন মুরব্বীরা যখন ওখানে আরো মুরব্বী ছিল, নেতা কথা ছিল, ওরা যখন ইফতারিকে নামাজ পড়তে চলে গেছে, এই ফাঁকে ওদের ধরে চলে গেছে। মূলত 4:09 ওই নারী জিকরগাছা থানায় ফোন করে পুলিশকে ধর্ষণের অভিযোগ করে বাজারে অবস্থান করছিলেন। আলামনিদের বাসায় গেছিলাম, আলামনিদের বাসা থেকে বাসায় ফিরছিলাম। আমার কাছে টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো, বলছে কি সমস্যা। আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। 4,000 টাকার চুক্তি ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিইনি। তারপরে আমি তিরপুল লাইনে ফোন করার পরে থানার নম্বর দিল। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। পরে পুলিশ ঘটনাস্থলে ইফতারের আগ মুহূর্তে গদখালি বাজারে শেষ প্রান্তে বসে অভিযুক্তদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং টাকা লেনদেনের বিষয়েও কথা হয়। এ ঘটনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অভিযুক্তদের হাজির করা হলে একসাথে ইফতারও করেন জিকরগাছা থানার ওসি বাবুলুর রহমান খান। পরে অভিভাবকরা নামাজ আদায় করতে গেলে ওই 4 যুবক এবং নারীকে থানায় নিয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের 9(3) ধারা অর্থাৎ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করা হয়। সুমাইয়া ইয়াসমিন কুলসুম নামের এক ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে আমি ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া আমি নিজে আমার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গদখালি বাজারে গিয়ে ভিকটিম উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই 4 জন আসামি ঘটনার সঙ্গে জড়িত। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 16 মার্চ সন্ধ্যায় তাদের আটক ও অভিযুক্তকে জিকরগাছা থানার ভিকটিম সেন্টারে রাখা হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।